চাপের মধ্যে রেখেছিল। ডেথ ওভারে ভালো বোলিং করতে পারি নাই, ওরা কিছু ভালো কুইক রান করে ফেলেছে। ওই জায়গায় 166 টার্গেটের মধ্যে কিন্তু 50 রানের 6টা উইকেট 5টা উইকেট চলে যাওয়া, এটা কিন্তু কোনো অবস্থাতে সম্ভব না ফ্রন্ট লাইনের। কারণ টি-20তে 6টা ব্যাটসম্যান নিয়ে সবাই খেলে, রিকগনাইজ ব্যাটসম্যান। এখানে শর্টার ভার্সন খেলা, এই জায়গায় কিন্তু রেসপন্সিবিলিটি নিয়ে যে কোনো একজন খেলতে হবে। ওয়েস্ট ইন্ডিজে দেখেন সাইহোপ কিন্তু ইনিশিয়ালি অত স্লক করে নাই, ও কিন্তু ধরে খেলেছে। রবম্যান পাওয়ালও কিন্তু একই ধারায় গিয়েছে, কারণ ওদের একটা জিনিস ছিল যে সে যে একটা সুযোগ পেলে এটা ইউটিলাইজ করবে, যেটা মোমেন্টাম দরকার টি-20 ক্রিকেটের জন্য। তো আমার মনে হয় সব কিছু মিলে বলবো যে আমাদের ব্যাটিং ব্যর্থতায় কিন্তু কালকের ম্যাচে আমরা হেরে গিয়েছি। এবং যেহেতু শর্টার ফরম্যাটের খেলা, এখানে কিন্তু একটা মিস্টেকে কিন্তু অনেক বড়োভাবে আপনাকে ডিফারেন্সটা করে দেয়। তো আমার মনে হয় এখান থেকে শুধরানোর সময় আছে, আগামীকাল আবার খেলা আছে। আমার মনে হয় সবাই যদি রেসপন্সিবিলিটি নিয়ে যদি খেলতে পারে, ইনশাআল্লাহ কালকে ভালো করার অবশ্যই সুযোগ থাকবে। ভাইয়া, জাকেরকে বাদ দিয়ে শামীমকে নিলাম, রেজাল্ট সেম, প্লাস এমন একটা ক্রুশাল সিচুয়েশনে শামীমের এমন শট খেলে আউট হওয়া, আসলে প্লেয়ারদের এই প্রবলেমগুলো কেন হচ্ছে, আর ওই শটটা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে? শামীম যেভাবে আউট হয়েছে, এটা সবাই এটা একটা দৃষ্টিগোচর, এটা কিন্তু অবশ্যই এটা সবাইকে কিন্তু একটা এটাতে কোনো রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করে না, এসেই এই ধরনের একটা শট খেলা। কারণ ওই সময় কিন্তু 3টা উইকেট কুইক পড়ে গিয়েছে। এই জায়গায় কিন্তু একটা রেসপন্সিবিলিটি দরকার ছিল এবং পেশেন্সও দরকার ছিল একটু ধরে খেলা, কারণ ওর হাতে কিন্তু যথেষ্ট মার আছে আমরা জানি। তো এইভাবে আউট হওয়াতে সবার কাছে একটা খারাপ লেগেছে। তো আমার মনে হয় এই জায়গায় ব্যাটসম্যানদের একটা রেসপন্স, সবসময় টিম ম্যানেজমেন্ট আপনাকে আপনার মতো করে সাজিয়ে দিবে। টিম ম্যানেজমেন্ট বাইরে থেকে যতটুকু বলার বললো, কিন্তু পুরো রেসপন্সিবিলিটি কিন্তু ব্যাটসম্যানকে নিতে হয়। সেই দিক থেকে আমি মনে করি যে এই ধরনের হালকাভাবে খেলাটা কোনোদিন একটা খেলোয়াড় ভালো করতে পারে। মানে ভাই, আপনি নির্বাচক ছিলেন, ধরেন আপনি এখন নির্বাচক আছেন, তাহলে কি কোনো পার্টিকুলার প্লেয়ারকে নিয়ে এসে আপনি মিডল অর্ডারে সেট করাতেন, বা এমন কেউ কি আপনার চোখে পছন্দ আছে? মানে কনসিস্টেন্ট একটা ছেলে যদি 6টা থেকে 7টা ম্যাচ যদি ভালো না খেলে, অবশ্যই একটা অন্য চিন্তা তো করতেই হবে। এই জায়গায় তো আর ওই খেলোয়াড়ের উপরে আপনার যেহেতু একটা শর্টার ফরম্যাটে খেলা, এখানে 6টা থেকে 7টায় দেখা যেতে পারে একটা খেলোয়াড়ে। ও যদি কনসিস্টেন্ট ভালো না খেলে, ওই জায়গায় তো একটা অন্য কিছু বিকল্প চিন্তা আপনাকে নিতেই হবে। এক্ষেত্রে কি সাব্বির রহমান একটা ভালো রিপ্লেসমেন্ট হতে পারে? এভাবে নাম বলাটা ঠিক হবে না, এটা টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন প্যানেলকে বার করে নিতে হবে কোন নাম্বারে কাকে খেলাবে এবং কার থেকে কিছু জিনিস তাড়াতাড়ি আদায় করা যাবে। তো এই জায়গায় কিন্তু টিম ম্যানেজমেন্ট এবং টিম সিলেকশন প্যানেলের কিন্তু অবশ্যই এটার দায়িত্বটা নিয়ে আগাতে হবে। সাইফকে নিয়ে একটু কথা বলি। আপনার আমলে সাইফের ডেবিউ, আপনারা সাইফকে টেস্টে ডেবিউ করালেন, সাইফকে এখন আবার আমরা একটু অন্যরকম সাইফ দেখছি। মানে ও আপনার সময়ের সাইফ আর এই সময়ের সাইফের মধ্যে আপনি কি পার্থক্য দেখছেন? এখানে পার্থক্য কিছু না, ওর যথেষ্ট ম্যাচুরিটি আসছে এবং আমরা কিন্তু ওকে হাই পারফরমেন্স ইউনিটে রেখেছিলাম। এই টিমে খেলেছে, হাই পারফরমেন্সে ছিল, তারপরে ন্যাশনাল টিমে খেলেছে। একটা প্লেয়ারের সুযোগ সবসময় দেওয়া হয়, প্ল্যাটফর্মটা ধরে রাখার দায়িত্ব এই জায়গায়। এবং সাইফ কিন্তু কমপ্লিট ভেরি গুড ক্রিকেটার। তো এই জায়গায় কিন্তু ওর রেসপন্সিবিলিটি ওকে নিতে হবে এবং টিম ম্যানেজমেন্টও হেল্প করতে হবে, যদি কোনো জায়গায় কোনো ল্যাকিংস থাকে এই জায়গায় কাজ করে ওকে ইমপ্রুভ করানো। তো আমার মধ্যে সাইফ এখন যে জায়গায় আছে, ওকে রেসপন্সিবিলিটি নিয়ে যদি আগাতে পারে, আরও ভালো কিছু করতে পারে। অন্যান্য ওপেনারদের একটু অফ ফর্ম যাচ্ছে, সেটা আপনার চোখে পড়েছে কি? অফ ফর্ম, আপস অ্যান্ড ডাউন ক্রিকেটারদের থাকে, এটা সবসময় গ্রাফ একটা জায়গায় ক্রিকেটাররা কোনো পৃথিবীর কোনো খেলোয়াড়ে বলতে পারে না যে গ্রাফ সোজা যাবে। তো এই জায়গায় আপস অ্যান্ড ডাউন আছে, এই জায়গাটায় এটা মেনে নিতেই হবে সব খেলোয়াড়ের, কিন্তু বেশি ডিক্লাইন হওয়া এটা কিন্তু অ্যালার্নিং হবে। তো আমার মনে হয় যে এই জায়গায় টিম ম্যানেজমেন্টের দায়িত্ব আছে ওকে ঠিক মতো তৈরি করার। আপনার সময় আমরা টেস্টে অনেক ইমপ্রুভ করেছি, পেস বোলিংয়ে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু আমরা যখন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে খেললাম, এখানে আমরা স্পিন ফ্রেন্ডলি উইকেট বানিয়ে খেললাম। জিনিসটা আপনার কাছে ডিমোটিভেটিং মনে হয়েছে কি? এখানে দেখেন পেস স্পিন এটা টিম ম্যানেজমেন্ট ডিসিশন নেয়, আপনি কার সাথে কোথায় কীভাবে খেলবেন, কোন দলের সাথে কীভাবে খেলবেন। এখানে ওইভাবে চিন্তা করা উচিত না যে পেস বোলার পেস বান্ধব উইকেট বানিয়ে যে ওইভাবে আমরা আগাবো। তো আমার মনে হয় যে ওইখানে চিন্তা না করে টিম ম্যানেজমেন্ট কী চাচ্ছে, কীভাবে আগাচ্ছে, ওইভাবে চিন্তা করা উচিত। এবং কিছু কিছু জায়গায় টেকনিক্যাল কিছু সাইড আছে, এই সাইডগুলিতে আপনাকে চিন্তা করতে হবে, আর আপনার পারফরমেন্সটা দরকার, পারফরমেন্সের জন্য ওইভাবে আগাতে হবে। এই মুহূর্তে যেভাবে কলাপ করছে আমাদের প্রায় ম্যাচগুলোতে, আলি এটা গাড়িতে রাখ, মনে হচ্ছে না যে আমাদের একটা ব্যাটিং কোচ এইটা